এটা এমনই পাওয়ার এমনই গুণ ক্ষমতা আছে ব্যথার রোগী বাইরে কামড় দিয়ে ধরে ব্যথা না যাওয়া পর্যন্ত ছাড়ে না। মাথা ব্যথা, বাতের ব্যথা, পয়েন্টে ব্যথা, ঘাড়ে গর্দানে বুকে পিঠে ব্যথা, মাজা কোমরে ব্যথা, আঘাতজনিত ব্যথা, ভাঙা বস্তার ব্যথা, নতুন পুরাতন ব্যথা, ব্যথার যন্ত্রণায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে, রাতের আরামের ঘুম আপনার হাত হয়ে গেছে। Hello. Bapak, bangun nih.
এই যে বারোদি ধামে বাবা যে আবির্ভূত হয়েছে, যে কেন, ঠিক আছে, আর হ্যাঁ আসার কারণ কি? হ্যাঁ, বারোদি ধামে বাবার আসার মূল কারণ ছিল দুইটা। বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলি বলে গেছেন, যখন বাবা সিদ্ধি লাভ করেছিলেন তখন বাবাকে বলেছিলেন এই জন্মে আমি তোমার গুরুদেব, পরবর্তী জন্মে তুমি আমাকে শিষ্য বানাই। তো ভগবান গাঙ্গুলি পরবর্তীতে ওই বারোদিতে জন্মগ্রহণ করেন জানকীনাথ নাম, জানকীনাথ ব্রহ্মচারী। জানকীনাথ ব্রহ্মচারী। জানকীনাথ ব্রহ্মচারী, এই জানকীনাথ ব্রহ্মচারীকে ওই বাবা নাম দিয়েছে, বাবার নাম দিয়েছে। নাম দিয়েছে এই উদ্দেশ্যে বারোদি আসা। এবং বাবার মা কমলা দেবী, কমলা দেবী পরের জন্মে ওই গোয়ালিনী মা হয়ে বারোদিতে জন্মগ্রহণ করছে। এই উদ্দেশ্যে বাবা বারোদিতে আগ্রহ। আচ্ছা, এই যে আমরা শুনি যে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া এই বারোদির মানে শ্মশানে হয়েছে, ঠিক আছে, আসলে কি বারোদির শ্মশানে কি মানে শ্মশানে হয়েছে নাকি এখানে শ্মশানে হয়েছে নাকি অন্য জায়গায় হয়েছে? বাবা সশরীরে সৎ জ্ঞানে নিজ মুখে বলে গেছেন যে ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা। অন্ত্যেষ্টিক্রিয়া বলতে এখানের মধ্যে বাবার যে বাবাকে এখানে কাষ্ট করা হয়েছে, এই হইল বাবার সমাধি মন্দির, এই জায়গায় সমাধি করা কথা বলছে। তো এখানের মধ্যে আপনার বাবাকে কাষ্টই করা হয়েছে, বুঝতে পারছেন, ধর্মীয় রীতিতে কাষ্ট করা হয়েছে। কিন্তু অনেকে বলে যে বাবার অন্ত্যেষ্টি করা হয় নাই, বাবাকে সমাধিত করা হয়েছে, মানে মাটি দেওয়া হয়েছে, ঠিক আছে, এমন কোনো কিছু আমরা পাই নাই। আর আমরা এই বইয়ের পুস্তকে তথা তৎকালীন যারা ছিলেন, তৎকালীন তারা যারা বই লিখে গেছেন তাদের লেখাতে এবং বাবার কোয়াত বলাতেও ছিলেন, মুখের বাণীতেও এই অন্ত্যেষ্টিক্রিয়ার কথা, যে রাষ্ট্রের কথা, এটা বাবা বলে গিয়েছে। এটা কোনো সমাধি ছিল, মানে তাকে বাবাকে কাষ্টই করা হয়।